রাজ্যের বহু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আজও নিজস্ব কোনো ঘর নেই। কোথাও গাছতলায়, কোথাও অন্যের বাড়ি ভাড়া নিয়ে, আবার কোথাও রাস্তার ধারেই চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এমন পরিস্থিতিতে জলপাইগুড়ি ধূপগুড়ির ৮০৫ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘর দখলের অভিযোগ উঠল জমিদাতার বিরুদ্ধে। সদ্য তৈরি হওয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভিতরে বিছানা পেতে চলছে সংসার। ঘটনা ঘিরে অভিযুক্ত জমিদাতার দাবি, অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরির সময় ঠিকাদার সংস্থা ঘর তৈরির মৌখিক প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বাস্তবে সেই দাবি পূরণ হয়নি। আর তাই ঠিকাদার সংস্থাই নাকি তাকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে থাকার পরামর্শ দিয়েছে। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা করে দেবো। আপনি যে এখানে ঘরটি করতে দিয়েছেন, তখন কোনো আপনার লিখিত যে থাকার ব্যবস্থা, খাবার ব্যবস্থা করে দেবে, এই কথাটা যে বললেন, কোনো লিখিত রয়েছে? না না, ওইটা লিখিত নাই। ওই বুড়ো ঠিকাদারি কথা হইলে আর কি লেখালেখি করবো? তোর জমি, ঠিক আছে, জমিটা তোর জায়গাটা, তুই তো আর স্টাডি দিতেছিস না। জমিটা স্টাডি দিতে এখনো রেজিস্ট্রি না না না, স্টাডি হয়নি। ওই জমিটা তো স্টাডি দিতেছিস না, মানে মৌখিক একটা সাদা স্টামে কয় যে দান ওইখানে লেখা আছে, ঠিক আছে, দান লেখা আছে। না হলে পরে ঘরটা টাকা পাস হবে না, টেন্ডার পাস হবে না, ঠিকাদার টাকা সে কারণে আপনি একটা লিখিত দিয়ে? হ্যাঁ, সেই কারণে ঠিকাদার কয় যে এটা লিখিত রেজিস্ট্রি দেননি? না না, রেজিস্ট্রি দেননি। না সেন্টারে কি থাকার জায়গা? সেন্টারে কি থাকার জায়গা? আমরা যে ঘর দুয়ার ভাঙিয়ে দিছি। এদিকে ঘর দখল করে রাখার জেরে বিপাকে পড়েছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও শিশুরা, যার ফলে বিগত কয়েকদিন থেকেই অন্যত্র চলছে রান্নাবান্না এবং পঠন পাঠন। শুধু তাই নয়, জমিদাতার বিরুদ্ধে অঙ্গনওয়াড়ি কর্মীদের নিগ্রহের অভিযোগও উঠেছে। তো এখন কোথায় রান্না বান্না করছেন? এখন তো এখানে করতেছি। সেদিন আবার গেছে মারতে গেছিল সোমবার দিন। কাকে? আমাকে, পরিমল রায়। যে বারান্দার নিচে ছিল উঠান থেকে বারান্দায় উঠছে, উঠে কয় কি ধর তো ধর। তারপরে এখানে জয়ন্তরা ছিল আর কি, ওরা কিন্তু ওই যে ঘরের তালা মারা যায় ওইটা ছবি উঠাইছে। তারপরে কি বলছে সব উঠাইছে আর কি। ওদের দাবি এটা ওদের ঘর, ওদেরকে ছেড়ে দিতে হবে। তো এখন আপনারা কি করছেন? এখন আমরা প্রধানকে জানিয়েছি, প্রধান বলেছে যে বিডিওকে জানাবে, এ পর্যন্তই আছে আর কি। গোটা বিষয়টি জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, জানিয়েছেন পঞ্চায়েত প্রধান। তো ওনাকে অনেকবার বলা হয়েছে, উনি আমাদের কথা শোনেন নাই। এমনকি উনি ওখানে নিজের থাকার জায়গা করে নিয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি এই বিষয়টি, এমনকি সিডিপিও জানে বিষয়টা। দ্রুত সমস্যার সমাধানের দাবি জানানো হয়েছে বিজেপির তরফে। দেখুন, সারা পশ্চিম বাংলার যে সরকার চলছে, এই সরকার আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে মানুষকে তারা শুধু প্রতিশ্রুতি দেয়, কিন্তু প্রতিশ্রুতি তারা কোনো জায়গাতে পালন করে না। এবং যদি তাকে সেই প্রতিশ্রুতি দেওয়া হয়, এটা এক নম্বরে অন্যায় প্রতিশ্রুতি। এবং আমরা যারা প্রশাসনিক ক্ষেত্রে যারা দায়িত্বে আছেন, সেই সব যারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছোট ছোট শিশু যারা আছেন, তাদের কথা চিন্তা করে এই যে সমস্যা, এই সমস্যার আমরা দ্রুত সমাধানের দাবি করছি। শিশু ও প্রসূতিদের কথা মাথায় রেখে তৈরি হয়েছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এদিকে বাস্তবে সেই অঙ্গনওয়াড়িতে সংসার পেতে ঘর করছেন জমিদাতা। বঞ্চনার শিকার শিশু এবং প্রসূতি মায়েরা, তাহলে এর দায় কার? উঠছে প্রশ্ন। ধূপগুড়ি থেকে ছিলাম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।